হ্যালো বন্ধুরা, তোমরা কী করছো? আমার দেখো চোখ মুখগুলো ফুলে গেছে। তা দুপুরবেলা তো দেখলাম যে ধোকা করার জন্য থালায় সেট হতে দিয়েছি। তা তখন তোমাদের দেখিয়েছিলাম 1-1:30 বাজে। তারপর দুপুরের খাবার খেয়ে ঘুমিয়েছিলাম, চোখ মুখগুলো ফুলে গেছে, দেখেছো? এইবার ঘুম থেকে উঠে সন্ধ্যে পুজো দিয়ে একটু কাজ সেরে এখন এটাকে কাটবো। এই যে দাঁড়াও, দেখাই ব্যাক ক্যামেরা। এই যে এমনভাবে কেটে নেব, বরফি শেপ দেবো। এগুলো না অনেক ঝামেলার কাজ, মানে ঝামেলার রান্না, তাই করি যখন একটু বেশি করেই করি, জানো তো। এই এই যে এই যে কেটে নিচ্ছি বরফি শেপে। তা আজকে আর ভাজবো না, আর ইচ্ছে করছে না, কালকে সকালেই ভেজে তারপর রান্না করব। তা কাটা হয়ে গেছে, চলো তোমাদের দেখাই আমার শেপগুলো কেমন হয়েছে। এই দেখো, এটার মধ্যে রাখছি। এই এই দেখো, পুরো বরফির মতন শেপ হয়েছে, আর খুব সুন্দর হয়েছে, জানো তো, সুন্দর হয়েছে। এবার এগুলোকে ছাকা তেলে ভাজবো, সব তুলে গুছিয়ে রাখছি। কমপ্লিট। এই যে দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে দেখো কমপ্লিট। আর আমাদের এখানে সোদপুরে, জানো তো, চপের দোকানে এরকম পিস করা থাকে, কি মানে কিনতে পাওয়া যায়। 5 টাকা করে আগে ছিল, এখন কত করে জানি না। তা আমি কোনোদিনও অমনভাবে কিনে আনিনি, আমি নিজে হাতেই করি। এই যে দেখো, এবার ফ্রিজে রেখে দেবো, কালকে ছাকা তেলে ভেজে ধোকার ডালনা করব। চলো দেখি ফ্রিজে। ঢেকে রাখি, ঢেকে রাখি তাহলে। আর ধোকাটা তো কেটে টুকরো টুকরো করে মানে ফ্রিজে রেখে দিলাম। এবার মশলাটাকেও গুছিয়ে রাখি, কেন বলো তো, 9:30টার মধ্যে না। আর কালকে আমার শাশুড়ি মার আবার মৃত্যুদিন, তো সেখানে একটু ফল ফুল মিষ্টি দিয়ে পুজো দিয়ে তারপর রান্নাঘরে, রোজই পুজো টুজো দিয়ে রান্নাঘরে ঢুকি, কিন্তু তা কালকে মানে ঘরের পুজো আছে, তারপর শাশুড়ি মার ওখানে, শ্বশুরমশাইয়ের ওখানে পুজো দিয়ে তারপর রান্নাঘরে একটু অনেকটাই দেরি হবে, তাই যতটা পারি কাজটাকে আগিয়ে রাখি। মানে এখন মশলাটা করে রাখবো, চলো। এই যে জিরের গুঁড়ো, গমকল থেকে কিনে এনেছি গুঁড়ো, জিরের গুঁড়ো নিয়ে নিলাম, গুঁড়ো, ধনের গুঁড়ো নিয়ে নিলাম, কার গুঁড়ো নিয়ে নিই। আর ধোকা মানে কি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, তাই। আর আমরা একটু একটু ঝালও খাই, একটু লঙ্কার গুঁড়োটা বেশি নিলাম। তা আদা এটার মধ্যে ঘষে নেবো, নইলে না আদা দানা দানা থেকে যায়। আর আমার ছোটো বাটিটা নষ্ট হয়ে গেছে, মানে কিনতে যাই যাই করে এই কদিন এত রোদ ছিল বলে আর বেরোতে পারিনি, যার জন্য বড় বাটিতেই করছি। ছোটো বাটিতে আর করতে পারছি না, ওটা না কিনে আনা পর্যন্ত আমাকে এই বড় বাটিতেই করতে হবে। আর এই বড় বাটিতে একটুখানি মশলা হয় না। তা যাই হোক, দেখি এটার মধ্যে একটু কষে নিই আদাটা, তাহলে যদি টুকরো টুকরো করে দিই না, আদাটা না দানা দানা থেকে যায়, তাই একটু ঘষে দিলে না, এই যে দেখো, তাহলে একদম পুরো ভেজে যায় পুরো। একটা টমেটো দিয়ে দিলাম, এই যে কতটা কিশমিশ, এই যে কতটা কাজু, আর একটু দিয়ে দিই। আর এই দেখো এলাচ আর দারচিনি। এই যে এবার একটু জল ঢেলে দিই, আর পেস্টটা করে রেখে দেবো। তা পেস্টটা করার আগে, মানে মিক্সি বাটিতে ঢাকনাটা দিয়ে পেস্ট করার আগে তোমাদের একটু ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই। এই দেখো কিশমিশ, কাজু, চারমগজ ওটা নেই, কিন্তু ওটা দিলেও বেশ ভালো লাগে, জানো তো। ওটা নেই ঘরে, তার কি করব, যাই হোক। এই যে ঢাকনা দিয়ে আটকে পেস্ট করে নিই। হয়ে গেছে, দাঁড়াও
মশলাটা করে নিয়েছি আর তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এই দেখো হয়ে গেছে। এবার ফ্রিজে রেখে দেবো। আমাদের একটা কথা বলে রাখি, এখানে না চার মজু দিতে হয়, আমার ঘরে নেই, দিইনি। হাজব্যান্ড জানে না, হাজব্যান্ড মানে এমনই মানুষ যে ওর সমস্ত কিছু পরিপূর্ণ যাতে হয়, সে মানে সমস্ত কিছু দিয়ে যেটা যার সাথে যেটা লাগবে ও নিজেও সেভাবে বাজার করে। আর ও জানে না যে চারমুজোটা নেই, আমি ওকে বলতে ভুলে গেছি। এখন মশলা করতে গিয়ে দেখি চারমুজোটা নেই, তা চারমুজোটা দিয়ে নিই। তা আমাকে আগেই জিজ্ঞেস করবে চারমুজোটা দিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ দিয়েছি। তা তোমাদের বলে দিলাম যে চারমুজো নেই বলে আমি দিতে পারলাম না, তোমরা কিন্তু বলো না, ঠিক আছে? তা এখন মানে কেটে মশলা করে গুছিয়ে রাখলাম, আর কালকে রান্না করবো। কেননা যেহেতু পুজোর ওখানে কাজ সেরে এসে 9:30 পৌনে 10টার মধ্যে মানে শুধু তো আর ধোকা হবে না, নিরামিষ মানে এই ভেন্ডি পাতুরি করব, টক ডাল করব, একটু ভাজাভুজি করব, রুটি করব, রুটির তরকারি করব। তার জন্য অনেকটা কাজ সেরে রাখলাম। আর আর হ্যাঁ, আবার মনে করে দিই, তোমরা কিন্তু বলো না আমি যে চারমুজোটা পেস্টটা দিইনি। নইলে হাজব্যান্ড আমাকে বকাবকি করবে, তুমি কেন আগে বলো নি, শেষ হয়ে গেছে, তাহলে এনে দিতাম, এনে রাখতাম ঘরে। আমার মাথা থেকেই বেরিয়ে গেছে। তা চলো আজকে এই পর্যন্ত, কালকে যখন রান্না করবো তখন আবার শেয়ার করবো। টাটা।